আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকাইয়া চাপটাই রেসিপি। অনেক সময় ফ্রিজ খুললেই দেখা যায় এরকম কয়েক টুকরো মাংস এক কোনায় পড়ে আছে। তো এই মাংস দিয়ে কিন্তু তরকারি রান্না করা মুশকিল হয়ে যায়। তো আজকে আমি এই কয়েক পিস মাংস দিয়ে ঢাকাইয়া চাপটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নামি দামি রেস্তোরাঁ স্টাইলের ঢাকাইয়া চাপটাই। আর এর জন্য কিন্তু বাহিরের কোনো রকম মশলা একদম প্রয়োজন নেই। আমাদের রান্নাঘর থাকা একদম সাধারণ ঘরোয়া মশলা দিয়ে আজকের এই অসম্ভব মজাদার বিফ চাপ তৈরি করে দেখাবো। তো বিফ চাপ তৈরি করার জন্য কিন্তু আমি এখানে কয়েক টুকরো মাংস নিয়েছি। আর মাংসগুলো কিন্তু একটু পাটায় রেখে পুতা দিয়ে কিন্তু আমি এভাবে ছেঁচে নিচ্ছি। তো মাংসগুলো কিন্তু কাটা লাগে নাই, এরকমই ছিল স্লাইস। আর তোমরা চাইলে কিন্তু এটা কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারো। তো কয়েক টুকরো মাংস ছিল, তো আমি ভাবলাম যে বিকেলের একটা নাস্তা তৈরি করে নিই। তো ঝটপট এই কয়েক টুকরো মাংস দিয়ে একদম নামি দামি রেস্তোরাঁর মতো কিন্তু এই ঢাকাইয়া চাপটাই তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভালোভাবে কিন্তু থেতো করে নিয়েছি, একদম চ্যাপটা চ্যাপটা করে মাংসগুলো। তো দেখো একদম থেতো করা হয়ে গিয়েছে। এখন একটা বলের মধ্যে উঠিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি একদম সব ঘরোয়া মশলা অ্যাড করব। তো এখানে কিছু আদা বাটা দেব। তো কয়েক টুকরো আদা বেটে নিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আদা হবে। তো মশলাটা হলো মাংসর উপর ভিত্তি করে কমিয়ে বাড়িয়ে নেবে। তো এখানে যেহেতু আমি অল্প মাংস নিয়েছি তাই এখানে মশলাও অ্যাড কম করব। তো দেখো আমি কিন্তু শিলপাটায় সব মশলাগুলো বেটে নিব, রসুন, পেঁয়াজ, আদা সবগুলো উপকরণ। তো আদা বাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা 1 টেবিল চামচের মতো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে কিন্তু আমি 2 টেবিল চামচের মতো ফাটানো টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে এখানে দিয়ে দিব সয়া সস। তো এখানে 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো মেখে নিচ্ছি কিন্তু মশলার সাথে। আর এখানে অবশ্যই একটু লেবুর রস আর লবণ দিয়ে দিলাম শেষ পর্যায়ে গিয়ে। এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবে, যেহেতু এখানে সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তো এখন কিন্তু ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তারপরে এখানে দেখো 1/4 কাপের মতো দিয়ে দিলাম ময়দা। তো এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে। আর আধা ঘন্টা পর কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপরে বের করে ময়দাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো সবগুলো উপকরণ কিন্তু একদম পারফেক্ট মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে যাব চুলায়। চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি সবসময় ভাজা পোড়া করি। তো এটার মধ্যেই আমি ঢাকাইয়া চাপটাই তৈরি করে নিব। তার আগে কিন্তু এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব, মানে বেরেস্তা করে নিব। তো একদম লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভাজা নেওয়া হয়ে গিয়েছে। এখন তেল থেকে কিন্তু আমি এগুলো তুলে নিব। অবশ্যই এই পেঁয়াজ ভাজাটা তৈরি করে নেবে, তাহলে কিন্তু আরও এই ঢাকাই চাপটাই খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো যে তেল দিয়েছি এই তেলেই কিন্তু আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে যাবে। তো আগে দিয়ে দেখি, তারপরে যদি লাগে পরবর্তীতে কিন্তু এখানে আরেকটু তেলে অ্যাড করে দিব আমি। তো দেখো পেঁয়াজগুলো তুলে নিলাম। এই পর্যায়ে এখানে আমি যে চাপগুলো ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব। তো দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচ করে জাল করে নিতে হবে। হাই হিট করে জাল করা যাবে না। আর এই মাংসের গা থেকে যে পানিটা ছাড়বে ওটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে।
তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে একটু তেল দিয়ে দিলাম, এখানে প্রায় আবারও 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। আর আস্তে আস্তে কিন্তু মাংসের গা থেকে হালকা করে পানি ছাড়বে, আর এই পানিটাই কিন্তু মাংসটা একদম নরম সফট এবং সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় আমি কিন্তু আধা ঘন্টার মতো এই মাংসটাকে এভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ পর আবার একটু ঢাকনাটা উঠিয়ে দেখলাম হয়েছে কিনা। তো এখন কিন্তু এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিতে হবে। তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কালার দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা। একদম মচমচে করে ভেজে নেওয়ার পালা এটা এখন। তো আস্তে আস্তে করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মচমচে করে একদম ভেজে নিব। আর ঢাকাইয়া চাপটাই কালারটা কতটা যে চমৎকার হবে, খুবই সুন্দর হবে দেখতে, খেতেও অনেক লোভনীয় হবে। উপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু দারুণ সফট আর জুসি হবে। গরম গরম কিন্তু পরোটা কিংবা একটু সালাদের সাথে এই চাপ পরিবেশন করলে জাস্ট জমে যাবে। সাথে লুচিও থাকলে অনেক অনেক ভালো লাগবে। তো দেখো একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ একদম ভিতরটা কিন্তু নরম আর উপরে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। তো তেল থেকে তুলে নিলাম বন্ধুরা, দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, ঝটপট আর সহজে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো আমি কিন্তু এই ঢাকাইয়া চাপটাই খাওয়ার জন্য এর মধ্যে পরোটা ভেজে নেব। তো সকালবেলা কিন্তু আমি পরোটা ভেজেছিলাম অনেকগুলো, তো সেগুলোই গরম করে এই ঢাকাইয়া চাপটাই খাবো। তোমরা চাইলে লুচি আবার নতুন করে পরোটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারো। তো দেখো ঘরে ছিল পরোটা বানানো, সেগুলো কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি আর সবাই মিলে খাবো। তো ঝটপট তৈরি করে নিলাম ঢাকাইয়া চাপটাই। তো তোমাদের কাছে কেমন লাগলো এই কয়েক টুকরো মাংস দিয়ে ঝটপট ঢাকাইয়া চাপটাই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে আর আমার আরও সহজ সহজ মজাদার রান্না ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম খাবারটা কতটা নরম হয়েছে, মাংসটা ভিতরটা। আর একটু ধৈর্য ধরে কিন্তু এই ঢাকাইয়া চাপটা একটু তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরের মাংসটা একদম নরম সফট হবে আর খেতে অনেক ভালো লাগবে। উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে একদম সফট নরম। তো আমি একটু পরোটার সাথে গরম গরম খাইতেছি, অনেক ভালো লাগছিল। আর আমার বাচ্চারা খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছিল। তো আমার ছোট বাচ্চাটা অনেক মজা করে খেয়েছিল, ও আমার পাশে ছিল, ও খাচ্ছিল। তো আমি কিন্তু যে ব্রেস্তাগুলো ভেজে নিয়েছিলাম তো সেগুলোর আর তর্স হয় নাই, এভাবে খেয়ে ফেলেছি। আর এটা দিয়ে খেতে তো আরও অনেক মজার হয়েছিল। সাথে কিন্তু সালাদ কিংবা সস এটাও অ্যাড করে নিতে পারো। আর এরকম লোভনীয় খাবার পেতে আমার চ্যানেলটিতে তোমরা ঢুকে দেখতে পারো, আরও অনেক মজার মজার খাবার আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।